ব্রেকফাস্টে হেলদি খাবার খেতে তোমাদের সবারই মন করে, বাট হেলদি খাবার না প্রায় সময় টেস্টি হয় না। হ্যালো ফ্রেন্ডস, আমি তিতলি। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা হেলদি স্ন্যাক্স রেসিপি যেটা খেলে ওয়েট গেইন নয়, ওয়েট লস হবে। এক্স্যাক্টলি তাই, স্ন্যাক্স খেয়ে ওয়েট লস। তোমরা আমাকে পাগল ভাবছো তো? নিজের চোখেই তাহলে রেসিপিটা দেখে নাও। জানো তো, আজকে ভিডিওটা শ্যুট করতে গিয়ে এমন একটা ঘটনা হলো যে ভিডিওটা আপলোড করার মনটাই চলে গেল। তারপরে অনেক নিজেকে বুঝিয়ে ফাইনালি তোমাদের সাথে সমস্ত জিনিসটা শেয়ার করার মন হলো। যখন আমি কলেজে পড়ি তখন থেকেই আমার রান্নার প্রতি ভীষণ প্যাশন। কুকিং করতে ছোটোবেলা থেকেই আমার ভীষণ ভাল লাগতো। তাই আমি বাড়িতে বলেছিলাম যে আমি বড় হয়ে শেফ হতে চাই। আমার বাবা এই জিনিসটার একেবারেই ছোটোর থেকেই বিরুদ্ধে ছিল। তার মনে হতো শেফ হওয়া মানেই সমস্ত উৎসব পার্বণ, ধরো দুর্গা পুজো, কালী পুজো, কোনোটাতেই ছুটি পাবে না, কারণ রেস্টুরেন্টগুলো তখনই হয় সব থেকে রমরমা। তো একটা মেয়ে যে কিনা ফিউচারে গিয়ে কারোর বাড়ির বউ হবে, সে যদি কোনো রকম উৎসবে কোনো ছুটি না পায়, তাহলে তো তার বাড়িতে তার বরের সঙ্গে, তার ফ্যামিলির সঙ্গে অনেক রকমের ক্ল্যাশ হতে পারে, ঝগড়া হতে পারে। এই সব ভেবে, এত ফিউচার ভেবে আমার বাবা আমাকে কোনোদিনই শেফ পড়ার জন্য কোনো রকম পারমিশন দেয়নি। যদিও আমি আমার দিক থেকে অনেক চেষ্টা করেছিলাম, অনেক কলেজের প্রসপেক্টাস, তার ফর্ম কালেক্ট করে বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করি, বাট এত কিছু করেও খুব একটা কাজের কিছুই হয়নি। তারপরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর থেকেই আমার বরের আর বাবার অনেক ইচ্ছা ছিল যে আমি যেন একটা ইউটিউবে কুকিং চ্যানেল খুলি, কারণ এতদিনে বাবাও রিয়েলাইজ করেছিল যে যেই ভুলটা বাবা করেছিল, আমাকে আমার প্যাশন ফলো না করতে দেওয়া, সেটা হয়তো বাবার ঠিক হয়নি। প্রায় সময় আমাকে বলতো যে তোমার যখন রান্নার প্রতি এতই প্যাশন, তুমি যেটা পারো সেটা নিয়ে তুমি কিছু করো। বাট আমি কোনো দিনই ওর কথায় পাত্তা দিইনি। বাট হ্যাঁ, ইউটিউব চ্যানেল আমি ডেফিনেটলি খুলেছিলাম, বাট সেখানে আমি টুকটাক কিছু সঙের রিলস এই সমস্ত বানাতাম। তো কিভাবে হঠাৎ করে আমার ইউটিউবে আসা, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়া, এই সব স্টোরি আজকে শেয়ার করব। ভালোই চলছিল। আমি গানের উপর ছোটো ছোটো লিপসিং করে করে রিল বানাতাম, আর এদিকে নীলাদ্রি সবসময় খোঁজাতে থাকতো একটু রান্না দাও না, একটু রান্না দাও না। তো একদিন কীভাবে জানি না হঠাৎ করে একটা কুকিং শর্টস বানিয়ে দিই, আর সেটা তোমাদের এত মানুষের কাছে পৌঁছয়, সবার এত ভালোবাসা পাই, ব্যাস পরের দিন থেকে আমার লোভ লেগে যায়। মনে হয় আরও রান্না বানাবো, আরও রান্না করবো, এতে করে সবার কাছে পৌঁছতে পারবো। সত্যি বলতে 1 বছরে তোমাদের এত মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, যেটা আমি কোনো দিনও এক্সপেক্ট করিনি। হয়তো এটাই আমার কাছে ছিল। এইভাবে যে আমি আমার লাইফে এই পয়েন্টে এসে আমার প্যাশনকে ফলো করব, এটা কিন্তু কোনো দিনই আমি ভাবতে পারিনি। আচ্ছা, হঠাৎ করে কেন আজকে এগুলো শেয়ার করছি? তার একটাই কারণ অনেক বাড়িতে আমার মতন এরকম অনেক তিতলি আছে যার কিনা লাইফে কোনো পয়েন্টে প্যাশনটা হাতছাড়া হয়ে গেছে। সেটার জন্য নানান কারণ থাকতে পারে, বাট হ্যাঁ, সেটাকে ফিরে পাওয়ার জন্য জাস্ট একটা কারণই কিন্তু যথেষ্ট, সেটা হলো তুমি নিজে। এক্স্যাক্টলি 1 বছর আগে যখন ইউটিউব জার্নি শুরু করেছিলাম, রোজ ভাবতাম এটাই মনে হয় আজকের লাস্ট ভিডিও, এরপরে হয়তো কন্টিনিউ করতে পারবো না। চারিদিকে এত কাজ, কোনটা ছেড়ে কোনটা করবো, ইউটিউবটা তো জাস্ট সাইডেই পড়ে থাকবে। বাট বিশ্বাস করো, ওই যে মোটিভেশনাল কোটসগুলো হয় না, ইম্পসিবলের মধ্যেই পসিবল লুকিয়ে আছে, এইটা আমি জাস্ট নিজে নিজে ফিল করেছি। তাই আমি চাই যারা আমার মতন নিজের প্যাশনকে ফলো করতে চাও, সেটা কুকিং হোক, ডান্স হোক, যে কোনো ধরনের আর্ট ফর্ম হোক, সেটার জন্য তোমরা একটা প্ল্যাটফর্ম পাও, নিজের একটা ইমেজ ক্রিয়েট করতে পারো, আর এত মানুষের কাছে পৌঁছিয়ে সবার ভালোবাসা পেতে পারো। তোমাদের যদি এই ইউটিউব রিলেটেড কোনো রকম কোয়েরি থাকে, মনিটাইজ কী করে করবে বা কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হয়, যে কোনো ধরনের যদি কোয়েরি থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে আস্ক করতে পারো। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো আমার আগামী ভিডিওতে। আচ্ছা, এবার আসি আজকের ভিডিওটা। একটা হেলদি স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি, যার জন্য কি করলাম, মুগ ডাল যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, হালকা স্প্রাউট হয়ে গেলে কিন্তু ওটা ভীষণ প্রোটিন রিচ হয়, ছোটো বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবার জন্য ভীষণ বেনিফিট। ওটাকে হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম আদা আর লঙ্কা দিয়ে, তার মধ্যে একটু বিটরুট আর একটু আলু সেদ্ধ করে সবটাকে বেশ মিশিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচি, জোয়ান, হলুদ, জিরা গুঁড়ো এগুলোর সাথে। দেন এরকম ছোটো ছোটো প্যাটি টাইপের বানিয়ে হালকা করে শ্যালো ফ্রাই করতে হবে, কিন্তু ফ্রাইটা কিন্তু বেশ সময় নিয়ে করো। কাঁচা কাঁচা আদার গন্ধ থাকলে কিন্তু একদম ভালো লাগবে না। বেশ সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। এক্ষেত্রে আমি ঘি ইউজ করেছি, তোমরা চাইলে যদি তেল ব্যবহার করছো একটু কম করো, কারণ কি এটাকে হেলদি বানানোর চেষ্টা করছি আমরা। এদিকে দেখতে পাচ্ছ একটুখানি দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি, কারণ অতটা হেলথ কনসিয়াস আমি নই, আমার
আমার কাছে টেস্ট বারটা ম্যাটার করে। তোমরা যদি চাও না এখানে হালকা একটু নুন ব্যবহার করি টক দইটাকে অ্যাজ ইউজুয়াল খেতে পারো। চিনিটা ব্যবহার না করলেও পারো যদি তোমরা ওয়েট লসের কোনো রকম ডায়েটে আছো বা কিছু। সবটাকে ভালো করে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি আমার কলেজ লাইফ থেকে এটা অনেক বেশি খেতাম, কারণ কি এটা যেহেতু এতটা বেশি প্রোটিন রিচ না, সকালবেলা এটা এই মিলটা একবার খেয়ে নিলে অনেকটা টাইম পেটটা ভরা থাকে। তাই যারা স্কুলে যাও বা অফিসে যাও সকালবেলায় এরকম টাইপের একটা ফুল মিল যদি তোমরা খেয়ে নাও না, অনেকটা টাইম কিন্তু পেট ভরা থাকবে। আর হ্যাঁ, এটা হেলথের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, ওয়েট লসেও কিন্তু অনেক বেশি হেল্প করে। কারণ কি এই স্প্রাউটসগুলো না গ্রিন মুগ ফাইবার রিচ হয়, তাই জন্য কিন্তু এটা আমাদেরকে পেট পরিষ্কার করতে, ওয়েট লসে এগুলোতেও অনেক হেল্প করে। কি ব্লান্ডারটা হলো এবার বুঝতে পারলে তো কেন বলেছিলাম শুরুতে যে আজকের ভিডিওটা আপলোড করতে ইচ্ছা করছিল না। ওপরে যে দইটা দিয়ে সুন্দর করে প্লেটিংটা করব, এরকম সময় ফোনের মেমোরিটা শেষ হয়ে গেল। ভাল লাগে বলো তো? আমি কিন্তু এদিকে খুব খুঁতখুঁতে, যেমন তেমন করে ভিডিও আপলোড করা একদম পছন্দ করি না। জানি আমার ভিডিও হয়তো খুব ভালো হয় না, তাও চেষ্টা করি সুন্দর করে একটু এডিট করে তোমাদের কাছে ভালো প্রেজেন্ট করব। যখন এরকমটা হলো না, মনই করছিল না আজকে ভিডিওটা আপলোড করার। তারপরে ভাবলাম এত ভালো রেসিপিটা না তোমাদের সাথে শেয়ার করলে হয়, কেমন লাগলো জানিও।